কাজ শেষ হতে চলল, কিন্তু এখনো গলার শির ফুলিয়ে বিরোধিতা করে চলেছে তৃণমূল কংগ্রেস। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পঞ্চমবারের জন্য চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে সেখানে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারবত্তা নির্যাস একটাই, মানুষকে এসআইআর এর নামে হয়রান করা হচ্ছে। কিন্তু এই অভিযোগের সত্যতা কতটা, নজরে কলকাতার ময়দানের চরিত্ররা। বাংলার খেলোয়াড় প্রাক্তন খেলোয়াড়দের শুনানিতে ডেকে হয়রানির অভিযোগ তুলে প্রতিবাদে নামলো কলকাতা ময়দান। প্রাক্তন খেলোয়াড়দের অনেককে ডাকা হয়েছে এবং সেখান থেকে যারা বৈধ ভোটাররা কেউ বাদ না যায়, এটাই আমাদের কমিশনের বিরুদ্ধে। এটা কোন ধরনের ইলেকশনের স্টান্ট কিনা আমি বলতে পারলাম, বিকজ আমরা প্লেয়ার, কিন্তু এটা আমার কাছে খুব গ্রহণযোগ্য নয়। এসআইআর মোহাম্মদ শামী, লক্ষ্মীরতন শুক্লাকে শুনানিতে ডাকা নিয়ে সরব প্রাক্তন খেলোয়াড়রা। মেহতাব হোসেনের মা দিদিকে ডাকা নিয়েও হয়রানির অভিযোগ, কিন্তু সত্যিটা কি? আমাদের অবৈধ ভোটারদের পক্ষে নয় এটা। বৈধ ভোটার যেন একজনও বাদ না যায় তার জন্য রাস্তায় নামা। আমাদের স্বামীকে ডাকা হয়েছে। মোহাম্মদ শামীর 2002-এর ভোটার লিস্টে কোনো লিঙ্ক না থাকায় তাকে শুনানিতে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এই সেই এনুমারেশন ফর্ম যেখানে 2002 নিয়ে কোনো তথ্যই দিতে পারেননি মোহাম্মদ শামী। প্রাক্তন ফুটবলার কমটন দত্ত বা প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনের মা দিদিকে শুনানিতে ডাকার কারণও একই। কমটন দত্ত তাকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে। এসআইআর এর শুনানিতে ডেকে পাঠানো হয় মোহনবাগানের প্রাক্তন ফুটবলার কমটন দত্তকে। আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং তিনি যেমনটা জানিয়েছেন, 2002-এর ভোটার লিস্টে আমার নিজেরও নাম নেই, বা আমার বাবা মা তো 65 সালে বাবা মারা গেছে, মা মারা গেছে প্রায় 80-85 সাল। মেহতাব হোসেন তার পরিবারের লোকদের ডাকা হয়েছে। তার মায়ের 2002-এর ভোটার লিস্টে নাম না থাকার কারণেই মেহতাব হোসেনের পরিবারের সদস্য বা তার মাকে ডেকে পাঠানো হয় এবং একই কারণে ডেকে পাঠানো হয় তার দিদিকেও। মায়ের নাম আসেনি, মানে ওই ভোটার লিস্টের নাম আছে না 2002-এ। হ্যাঁ, এবার বাবার নাম, বাবা তো মারা গেছে 1 বছর আগে। তোমার মাকে যে হিয়ারিং এ ডেকেছে, হিয়ারিং এ ডেকে ডাকার কারণটা হচ্ছে যে 2002-এর ভোটার লিস্টে নাম ছিল না, তাই তো? হ্যাঁ, কেন থাকবে না? সারা জীবন ভোট দিল। 2002 সালে কেন নাম ছিল না প্রশ্ন মেহতাবের, কিন্তু 2002 সালে নাম না থাকাতেই যে ডাক তা মেহতাবও জানেন। লক্ষ্মীরতনও টিভি9 বাংলাকে জানিয়েছেন নাম ছিল না বলেই শুনানিতে ডাক পড়েছে। তিনি যেমনটা জানান যে 1995 সালে তার বাবার ভোটার তালিকায় নাম থাকলেও 2002-এর যে ভোটার লিস্ট, সেই 2002-এর ভোটার লিস্টে তার বাবার নাম নেই। এমনকি লক্ষ্মীরতন শুক্লারও নাম নেই 2002-এর ভোটার তালিকায়। তিনি প্রথম ভোট দেন 2011 সালে। স্বামী, কমটন, লক্ষ্মীরতন, মেহতাব কোনো অভিযোগে কি ধোপে টিকছে? কৌস্তব গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখবো। এবার কোলাঘাটে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল। মৃতের নাম মৃত্যুঞ্জয় সরকার, তার বয়স হয়েছিল 73 বছর। কি অভিযোগ, পরিবার কি বলছে জানাবেন আমাদের প্রতিনিধি কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, দেখো, মূলত পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের শহীদ মাতঙ্গিনী ব্লকের মৃত্যুঞ্জয় সরকার, তার বয়স হয়েছিল 73 বছর। যেমনটা পরিবারের অভিযোগ যে দলিল সমেত তারা কিন্তু হিয়ারিং এ ডাক পেয়েছিলেন, কিন্তু হিয়ারিং এ গিয়ে বিডিও অফিসে, যেখানে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত অফিস, সেখানে গিয়ে যখন হিয়ারিং এ যান, সেখানে দলিল দেখানো সত্ত্বেও তাকে তার সেই এসআইআর এর যে বৈধ তথ্য, সেই তথ্য হিয়ারিং এর যে দলিল, বাস্তুর যে দলিল, সেই দলিলটা গ্র্যান্টেড হয়নি এবং কার্যত সেই গ্র্যান্টেড না হওয়াতে রীতিমতো 73 ঊর্ধ্ব বয়স্ক এই মৃত্যুঞ্জয় সরকার যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন এবং হিয়ারিং এর থেকে গত 4 তারিখ আসেন, তারপরেই কিন্তু বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং সেখান থেকেই তাকে শরীর অতিরিক্ত খারাপ হলে সেক্ষেত্রে দেখা যায় তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের পরে তমরালিপ্ত মেডিকেল কলেজ ভর্তি করা হয়, সেখানেই তার মৃত্যু হয়েছে, এমনটাই পরিবারের অভিযোগ। যদিও সমগ্র বিষয়টা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ যে বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশ করে এই ধরনের এসআইআর মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে, তার ফলেই কিন্তু একের পর এক মৃত্যু হচ্ছে। পাল্টা আবার বিজেপি পরিষ্কার বলেছে যে সামগ্রিক বয়সজনিত কারণে বা বার্ধক্যজনিত কারণে মৃত্যুকে নিয়ে তৃণমূল কিন্তু মিথ্যা রাজনীতি করছে, এটা সাধারণ মানুষের উপরে কোনো রকম চাপ তৈরি করবে না। ধন্যবাদ। কোন্দলে কোন্দলে জেরবার তৃণমূলের শ্রমিক সংগঠন। জলপাইগুড়িতে সংগঠনের জেলা সভাপতির ঘোষণা করা কমিটি ভেঙে দিলেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি।
জেলা সভাপতি মহুয়া গোপের সই না থাকায় কমিটিকে অবৈধ বলে ঘোষণা। তালিকা বাতিল নিয়ে ধোঁয়াশায় বিধায়ক খগেশ্বর রায়ও। তৃণমূলের অন্দরের কোন্দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। আইএনটিটিউসি জেলা কমিটি ঘোষণা হয়েছে বলে আমার জানা নেই, আমি রাজ্যের সভাপতি। তবে সোশ্যাল মিডিয়াতে আমিও দেখেছি একটা কাগজ ঘুরছে এবং সেখানে জেলা সভানেত্রীর কোনো সই নেই। আমি একটা ফ্রন্টাল অর্গানাইজেশনের রাজ্য সভাপতি হিসেবে এটা বলতে পারি যে সমস্ত শাখা সংগঠন মাদারের অধীনস্থ। মাদারকে এড়িয়ে ধরুন আইএনটিটিউসি, আমি যদি মনে করি যে আমি মাদারকে অগ্রাহ্য করে নিজের মতো কাজ করব, এটা গো অ্যাজ ইউ লাইক, গো অ্যাজ ইউ লাইক সমর্থনযোগ্য নয়। আমার কাছে জেলা সভাপতির সই না থাকলে, মাদারের জেলা সভাপতির সই না থাকলে কোনো কমিটির কোনো ভ্যালিডিটি নেই। এক ব্যক্তি দুই পদ, তো এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আমাদের সেনাপতি দলের, তিনি ঘোষণা করছেন এক ব্যক্তি দুই পদে থাকবে না। স্বাভাবিকভাবে একটা ব্যক্তি যেখানে টাউনের ব্লক সভাপতি, তিনি সহসভাপতি জলপাইগুড়ি জেলার, এটা দলের নীতির বিরুদ্ধে আমার মনে হয় রাজ্য সভাপতি বলছেন। আমার পক্ষে রাখা সম্ভব না। যদি রাখতেই হয় তাহলে আমি 16 জন সভাপতি, আমার আন্ডারে যে 16 জন ব্লক সভাপতি আছে, আমি প্রত্যেককে সহসভাপতি হিসেবে নিযুক্ত করব। তা আমি তো জেলার সভাপতি, যদি মনে হয় যে আমার কমিটিটা অবৈধ, তাহলে আমি একদম পরিষ্কার বলবো আমাকে অবৈধ ঘোষণা করে তারা জলপাইগুড়ি জেলার দায়িত্বটা নিয়ে নিক। আমি ওই ঠুটা জগন্নাথ সভাপতি থাকতে রাজি নেই। জেলা সভাপতিকে আপনারা ডেকেছিলেন? না, আমি তো জানি না জেলা সভাপতি, ওনাকে তো দেখতেও পেলাম। আমি তো জানি না আইএনটিসি যে মিটিং আছে আমি তা জানি না, আমাকে কেউ বলেনি। আমি পার্টি অফিসে আসছি, আমাদের আইপ্যাকের সঙ্গে দেখা করতে, তখন শুনলাম যে এখানে মিটিং, তখন না আমি জানি না মিটিং আছে। হয়তো যার নাম ঘোষণা করেছিল প্রথমে, সে হয়তো একটু মালটা ভালো তুলে দিতে পারতো। এবার রাজ্য সভাপতি বা জেলা সভাপতি দেখছে না ওই মাল তো হয়তো আমার কাছে পৌঁছাবে না, নিজেই খাবে, ওই জন্য ওরা সই করেনি। তৃণমূলের গোড়ায় গোড়ায় ঘরে ঘরে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে।